মারোকে। আরে ভাই, আমি প্রথমে মারবো, তারপর ছিলে দেব। আমার স্টাইলই আলাদা। আমি হচ্ছি ইগল স্পাই ইগল। ডিভিডি প্লিজ। আর আমি হলাম ডিভিডি দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। আজে লাফিয়ে লাফিয়ে অলিম্পিকে যাবি নাকি? সিঙ্গাজা পুজো যাবে। ডিভিডি, তোর প্ল্যান আমি জেনে তবে ছাড়বো। আমাকে সুপার স্পাই এমনি এমনি বলা হয় না। আরে ধরো ধরো। সাদা ঘি দিয়ে তৈরি এই লাড্ডু, ধরো ওকে। আরে বেটা মিষ্টিওয়ালা, তুই লোকাল সায়েন্টিস্ট, তুই গিয়ে পাপড় দে। প্রজেক্ট ছোলা। নকল সায়েন্টিস্ট? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোকে পায়রা বানাচ্ছি। ও নো, আমি পায়রা হয়ে গেছি। আরে ভাই, ওকে পায়রা কেন বানালে? উড়ে গেল তো। ডিভিডি তো পাওয়া গেছে না? নকল সায়েন্টিস্ট বলছিল, বানিয়ে দিলাম তো পায়রা। শুধু এটাকেই বলে সায়েন্স, বাকি সবকিছু হলো আর্ট। চলো রসগোল্লা চিনির ঘোলে মেশাবো। বস, আপনি একজন ইন্টারন্যাশনাল ডন। ময়রার মতো কথা বলা এবার বন্ধ করুন। এটা ছোটবেলার অভ্যেস। আর তোমরা কি ওই সুপার ইগলকে ধরছিলে নাকি জিলিপির ওপর দিয়ে মাছি ওড়াচ্ছিলে? আমি না থাকলে এই সিক্রেট প্রজেক্টেড ফাইল ওই ইগল হাতে পেয়ে যেত। ওই ইগল আর কোথায় পালাচ্ছে বস? ও তো এখন পায়রা হয়ে গেছে। এই কি অবস্থা করে দিল আমার। আমি তো উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বানি পুরো মনোযোগ দিয়ে ঘুরে উড়িয়ে চলেছে, আর তার সঙ্গ দিচ্ছে তারই বড় ভাই হানি। ম্যাচ মানে আমি বলছিলাম যে ঘুড়ি ওড়ানো ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। বানি ইশারায় হানিকে ঢিল দিতে বলছে। লাটাই ঘুরছে সনসন, ঘুড়ি উঠছে বন বন বন। আর আমাদের বানি ঘুড়িকে নিচ থেকেই টেনে লাগালো প্যাচ, আর সামনে ঘুড়িটা নিমেষে হয়ে গেল খ্যাচ। দারুণ রোমাঞ্চকর পার্টনারশিপ ছিল হানি আর বানি। কিছুক্ষণের জন্য আমাকে একটু ওড়াতে দে না। প্রতীক্ষা করুন, আপনি লাইনে আছেন।
বানির পর আমার নম্বর আসবে। আরে ছেড়ে দে পোপট, এরকম না হয় ঘুড়ির সঙ্গে তুইও উড়ে যাবি। এই আচ্ছা, এবার দেখ আমি কি করি। এইয়া! পোপা, তুই তো এই পায়রাটাকে ঘায়েল করে দিয়েছিস। এই, এটা আমার ডার্ট নয়, কোনো প্রশ্ন? ডিভিডির ডার্ট। কোন ডিভিডি? দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। ও একজন মিষ্টির দোকানের মালিক ছিল, তারপর হঠাৎ করে সায়েন্টিস্ট হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আমিও সিক্রেট প্রজেক্টের অনুসন্ধান করছিলাম। কিন্তু তুমি কেন করছিলে? কারণ আমি হলাম সুপার স্পাই। আমার নাম সুপার ইগল, যার পেছনে একবার লাগি তার বেঁচে থাকা মুশকিল করে দিই। আরে ভাই, আমার স্টাইলটাই আলাদা। এই পায়রাটার মাথাটা গেছে মনে হচ্ছে। এই পায়রা পায়রা কি বলে যাচ্ছি? বাজের মতো একটা ভয়ানক লোককে খালি পায়রা বলে যাচ্ছি। আমি হচ্ছে স্পাই ইগল, সুপার ইগল। আমার স্টাইলটাই আলাদা। ডিভিডি আমাকে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও নো! দেখো ভাই, আমরা সুপার স্পাই ইগলের অনেক বড় ফ্যান। ও অনেক বড় বড় কেস সলভ করেছে, ভীষণ পাওয়ারফুল লোক। সেটাই আমি, আমার স্টাইলটাই আলাদা। তোমার স্টাইল অনেকটাই আলাদা, কোনো দিক দিয়ে মানুষের মতো লাগছে না। এ তো ডিভিডি করে দিল রে ভাই। ফিল্মের ডিভিডি না সঙ্গের ডিভিডি? আরে সেই ক্রিমিনাল ডিভিডিটা, ও একটা সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো বলেছিলে ও মিষ্টি বানায়। আরে সে তো আগে ছিল, ওই কিছু কেমিক্যাল দিয়েছে আমায়। মিষ্টিতে? ও কি করব আমি তোকে? এই? না, আমার বডিতে। এই? আরে আমার কথা এই? বিশ্বাস করো, এই? আমি সেই সুপার স্পাই ইগল। ডার্টে কেমিক্যাল তো আছে, হতে পারে ও সত্যি কথাই বলছে। বন্ধুরা, কোনো প্রশ্ন? ওই ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। চলো তোমার চিকিৎসা করানোর জন্য ডক্টর ভাল্লুকের কাছে নিয়ে যাই। আরে নন্দু, ডক্টর ভালু ক্লিনিকে আছেন? না, উনি তো আউট অফ স্টেশন। কি হয়েছে? এই পায়রাকে ইগল বানাতে হবে। কেন? পায়রাকে পায়রাই থাকতে দাও না, ইগল বানিয়ে হবেটা কি শুনি। আরে ইগলটা আমার নাম, আমি আসলে মানুষ। আমি পায়রা হয়ে গেছি ভাই, পায়রা। তাহলে একে ভালু বৈদ্যর কাছে নিয়ে যাও, কারণ উনি তো ডাক্তার বাবুরই ভাই না। কথাটা মন্দ বলেনিও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আর সব রোগ দূর করো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ঝরে যাওয়া চুলের চিকিৎসা করাও, খসখসে ত্বকের চিকিৎসা করাও, বুঝের অসহায়তা দূর হবে, সব রকম রোগ দূর হবে। সব রোগের সঠিক চিকিৎসা। যদি না সারে তাহলে টাকা ফেরত। এদিকে এসো। হ্যাঁ, ওইদিকেই আসছি। আপনি শিগগিরই এই পায়রাকে ইগল বানিয়ে দিন। এদিকে এসো। তোমার মগজের ঘাসগুলো ও পাড়ার ছাগল খেয়ে গেছে। এই গ্রীষ্মকালে অসময়ের বর্ষা এসে গেছে। পায়রাকে ইগল কি করে করবো? হ্যাঁ নন্দু, সবার বন্ধু, কিন্তু বন্ধুত্বের এরকম সুযোগ নেওয়াও ঠিক না। একটা পায়রা কি করে ইগল হতে পারে? আউ! ও আসলে ইগলই। তোমাদের খালি মগজে বাসন ঠন করছে, যেটা আমার মগজকেও ঢনঢনিয়ে দিচ্ছে। ইল্লিগাল প্লট তোমাদের লিগ্যাল মনে হচ্ছে। এই পায়রাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের ইগল মনে হচ্ছে? স্যার, এটা স্পাই ইগল। ও স্পাই হতে পারে, কিন্তু ইগল একেবারেই নয়। আমি আমার চোখের হেডলাইট দিয়ে ওর জীবনের মাইলস্টোন দেখতে পাচ্ছি। ও পায়রায়। ওকে পায়রা বানিয়ে দেওয়া হয়েছে। ওকে ডিভিডি পায়রা বানিয়েছে। এমনিতেও মানুষ। ডিভিডিতে মিউজিক শোনা যায়, পিকচার দেখা যায়, ডান্স শেখা যায়, যোগাও দেখা যায়, কিন্তু ডিভিডি দেখে কেউ পায়রা কি করে হতে পারে? আউ! আরে সেই ডিভিডি নয়, দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর ডিভিডি। সেই ওকে ডাট মেরে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও, সেই ফেমাস ক্রিমিনাল। আবার সায়েন্টিস্ট নাকি? এদিকে এসো, আমি একটা ব্যবস্থা করছি।
ভাই, এতে কখনো অ্যাম্বুলেন্স, কখনো ফায়ার ব্রিগেড, কখনো পুলিশ ভ্যানের সাইরেন কেন বাজছে? এই সাইরেন আলাদা আলাদা মেটালের। ওর শরীরে টমেটো স্যুপের সঙ্গে জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর পটাশিয়ামের মতো জিনিসের মিক্সচার ঢালা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ও একটা ডার্ট ছুঁড়ে মারলো আর তাতেই তো আমি পায়রা হয়ে গেলাম। তার আগে তো আমার স্টাইলই আলাদা ছিল ভাই। ব্যাস, অনেক হয়েছে। ওই ডার্টের প্রভাব কম করার জন্য একটা মিক্সচার তৈরি করতে হবে, যেটাকে মেশাতে হবে, একটু নাড়াতে হবে, একটু ঝাঁকাতে হবে, তারপর ও আবার ইগল হয়ে যাবে। আরে ইগল তো আমার নাম। আমি আবার মানুষ হতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিন প্লিজ প্লিজ প্লিজ। তুমি যাবে তবেই তো কাজ শুরু করতে পারবো। তুমি কি জানো এর জন্য আর কি কি দরকার? আমাকে কাজ করতে দাও আর তুমি ওদিকে যাও। ওকে বই তো ভাল্লুক, চূরণ রেডি হলেই আমাদের খবর দেবেন। নন্দু, তুমি এদিকে এসো। আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি এই জিনিসগুলো নিয়ে এসো। নাও পায়রা ভাই, চাল খাও। আরে গাধা, সুপার ইগলকে কাঁচা চাল খাওয়াচ্ছিস? আরে গাধা, এখন তুই পায়রা, পায়রা চালই খায়। আরে ভাই, বিরক্ত করিস না প্লিজ। গরম করিনি, কাঁচাই খাওয়াচ্ছি। যখন পুরো মানুষ হয়ে যাবে তখন গরম করে খাওয়াবো। প্লিজ প্লিজ আমাকে হানির কাছে একা রেখে তোমরা চলে যেও না ভাই, প্লিজ। আমি ওকে হ্যান্ডেলই করতে পারছি না, কারণ আমার স্টাইলটাই আলাদা। একে কোনো স্টাইলেই হ্যান্ডেল করা যাবে না। কোনো প্রশ্ন? বন্ধুরা, বৈদ্য ভালুর কোনো আপডেট? টাইম লাগবে। নন্দুর সঙ্গে দেখা হয়েছিল, ও বললো চূরণ কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি আমার শক্তি ফেরত চাই ভাই। তারপর আমি ডিভিডি কে দেখিয়ে দেব যে আমার পাওয়ার কত দূর। আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও, যাতে আমি ডিভিডির ভেতরের ডিটেইলস সব জানতে পারি। এই টোটাল ডিভিডি কতগুলো আছে, আর সবার নামই বা ডিভিডি কেন? আরে বুদ্ধির ঢেকি হানি, একটাই ডিভিডি আছে, আর ওই ডিভিডির কাছে একটা ডিভিডি আছে যাতে ক্রাইমের প্ল্যান ছকা আছে। হ্যাঁ, প্রজেক্ট ছোলা। তোরা মিথ্যে চিন্তা করছিস। ওই ময়রা আছে না, ডিভিডিতে ডিম ভাতের রেসিপিও হতে পারে ছোট ভাই। না হানি, একটা ক্রিমিনাল ছোলার জন্য ওর সঙ্গে লড়াই কেন করবে? নির্ঘাত অন্য কোনো ব্যাপার রয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, বানি তুমি কত ইন্টেলিজেন্ট। তোমরা দুজন কোনো মেলায় হারিয়ে যাওয়া ভাই নয় তো? স্যার, মেলায় ভাই হারিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে ভাইদের ছাড়াছাড়ি হয় তারা কোথাও গিয়ে তো মেলে না। চমৎকার চমৎকার চমৎকার, একেবারে সত্যান্বেষীর মতো মাথা। কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাই, আমার স্টাইলটাই আলাদা। এখন একটু কাজও করা যাক। কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে আমার শরীরটাও ফেরত পাওয়া দরকার। আমার সন্দেহ ডিভিডি কোনো বড় সড়ো প্ল্যান করছে। আরে তুই ওই ডিভিডিটা ধরছিলি নাকি? হাই জাম্পে প্র্যাকটিস করছিলি? মানুষ নয়, তুই বাঁদর। জিলিপি গরম। এই নাম ডিভিডি মানে যখন তখন বাজাবি নাকি? কচুরি ভাজা হচ্ছে। হ্যাঁ, তাহলে একটু ভালো করে ভাজ। এই লিকুইডটা তোর খাবার জিনিস নয়। ওই পাগল কোথাকার, ওকে আমি বন্দি করেছি, তুই আমায় নয়। সরি, ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে আমার। রসগোল্লাগুলো খুব সফট। প্রজেক্ট ছোলায় যেন কোনো রকম মিস্টেক না হয়, সবাইকে বুঝিয়ে দে। সন্দেশ, মিষ্টি দই, মালপোয়া, কালো জাম, কেউ কোনো রকম ভুল করলে চলবে না। কিন্তু বস, আমরা কি করতে চলেছি? হ্যাঁ, সেটা সকালে বলবো। যাও, মিল্ক কেক তৈরি আছে। কালকের দিনটা ইম্পর্টেন্ট। সমস্ত পৃথিবীর ডন আমাকেই সব থেকে বড় মনে করবে। কালকে ছোলাপুরের রাজা ছোলারাম আমাদের শহরে আসছে। আমি ওকে কিডন্যাপ করব আর অনেকগুলো টাকা নেবো ওর থেকে। আলুগুলো বড় আর লাল করো।
চুলকোতে এদিক ওদিক ঘুরছেন? মেয়র সাহেব, আপনি কি খুঁজছেন? ওই ছোলা, এই না না, ওই ছোলা এখনো পর্যন্ত এলো না। যতক্ষণ ছোলা না আসে ততক্ষণ আপনি পনির খান না। আরে ওই খাবার ছোলা নয়, আমার বন্ধু ছোলাপুরের ছোলারামের কথা বলছি। মেয়ে সাহেবের উপর অ্যাটাক হচ্ছে, মারো! আরে আমার সিকিউরিটি গার্ডদের কি অবস্থা করেছে? ছোলারামের গার্ড? আরে রে রে রে, ওরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরা হলো ছোলারামের সিকিউরিটি গার্ড। ও সরি স্যার, হানির জন্য গন্ডগোল হয়ে গেছে। হেব্বি মার খেয়েছো তুমি দেখছি। ছোলা খাবে? এদিকে এসো। এ আবার কেমন প্রশ্ন? যার নিজের অবস্থায় ভটোরার মতো হয়েছে সে আবার ছোলা কি খাবে? আরে তুমি তো লুচির মতো ফুলে আছো, তাহলে তুমি একটু ছোলা খেয়ে নাও। 2 টাকার ধনেপাতার জন্য দরাদরি করছেন? বৈদ্য ভালু আপনাকে লুচি বলে অসম্মান করেছেন। মারো তালি। এদিকে এসো মিস্টার খান্না, তোমার ছড়ার রড আমার মগজের বিল্ডিং এ ঢুকছে, আমাকে অপমান করা হচ্ছে আর তুমি হাততালি দিতে বলছো? যদি তুমি বন্ধু না হতে তাহলে তোমাকে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দিতে। আরে অসম্মান করছে না, এই ছোলা পছন্দ করে তাই সবাইকে ছোলা খাবে কিনা জিজ্ঞাসা করছে। এ হলো ছোলাপুরের রাজা ছোলারাম। তুমি ছোলা খাবে নাকি? না না, আপনি খান। এই হচ্ছে ছোলা বাটোরা, ছোলা পুরি, ছোলা টিক্কি, ছোলা সিঙ্গারা, প্লেন ছোলা, মশলা ছোলা, তাওয়া ফ্রাই ছোলা, সব আছে। শোন বাবা, প্রথমে একটু ছোলা নে, তার মধ্যে আরো একটু ছোলা দে, ওর মধ্যে চাটনি আর দই দিয়ে, তার মধ্যে আরো একটু ছোলা দিয়ে নিয়ে চলে আয়। যা বাবা, দৌড়ে যা আর ছুটতে চলে আয়। আরে এত ছোলা ছোলা শুনেই গ্যাস হয়ে গিয়েছে, এরা খায় কি করে? আমরা এনার রাজ্য থেকে আমাদের শহর অবধি একটা ব্রিজ বানাবো, যাতে লোকজনের সুবিধা হয়, ট্রাফিক জ্যামে না ফেসে যায়। তলায় থাকবে নদী, সেই জলে চাষের কাজ চলবে। এই প্রজেক্টের অ্যানাউন্স হবে পরশু, সেই উপলক্ষে স্টেডিয়ামে ফাংশন হবে। আপনাদের সবাইকে আসতে হবে, লাঞ্চও থাকবে। ছোলার লাঞ্চ? ছি, আমি যাচ্ছি না। আরো অনেক আইটেম থাকবে, তোমরা শুধু খেতে নয়, ছোলা নামের সিকিউরিটির জন্যও আসবে। তোমরা গার্ডেনদের যে অবস্থা করেছো, উনি বুঝতে পেরেছে যে তোমাদের থেকে ভালো সিকিউরিটি কেউ দিতে পারবে না। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সব সামলে নেব। আরে ভাই, খুব ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আর যতক্ষণ না আমি বারণ করছি রিপিট করতে থাক, ঠিক আছে? যা। বৈদ্য বাবু, আপনার চূরণের কি হলো? চূড়ানে বিড়ালের দুধ দিয়ে ওকে কেটলির মধ্যে চামেলির ফুল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি। ওতে সূর্যমুখীর রস আর মাখন লাগানো বাকি আছে। আজ রাতেই আমি ওটা বানিয়ে ফেলবো, কালকে পায়রা ঠিক হয়ে যাবে। আরে বাহ, স্নান করে নিলে? কি হলো? আরে ভুলেই গেছিলাম যে আমি মানুষ নই, পায়রা। টয়লেট সিটে বসতেই ভেতরে পড়ে গেলাম।
তাহলে তো সত্যিই বেঁচে গেছো। আর যদি কেউ ফ্ল্যাশ করে দিত তবে বাঁচাটা অসম্ভব ছিল। কোনো প্রশ্ন? সরি, আজ আমার স্পিডটা একটু ফাস্ট। আমি তোমাকে নিতে এসেছি। কেন? নন্দু, সবার বন্ধু ভালো বৈদ্য তোমাদের সবাইকে ডেকেছেন। ডাকেনি হয়তো, উনি তো এমনি এদিকে এসো বলতে থাকেন। আচ্ছা, আমি কনফিউজ হয়ে গেছি। উনি বলেছিলেন এদিকে এসো, হানি বানি আর ওই পায়রাটাকে নিয়ে এসো, ওষুধ তৈরি আছে। হ্যাঁ, আমি গিয়ে আবার জিজ্ঞেস করে আসি আদৌ ডেকেছিলেন কি না। চূড়ান তৈরি, চলো। নন্দুকে জিজ্ঞেস তো করে আসতে দে যে আমাদের ডেকেছে কিনা। গাধা, চূরণ তৈরি হয়ে গেছে। ওটা নিশ্চয়ই খান্না বাবুর জন্য বানানো হয়নি, তাই না? ঈগলের জন্যই বানিয়েছে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি চলো, বেশি সময় নেই। সময়কে কাজে লাগাও ভাই, তবেই সময় আমাদের সঙ্গ দেবে। চলো, ডিভিডিকে ধরতেই হবে। নন্দু, হ্যাঁ বন্ধু। তোমার মাথার টাওয়ারে মগজের সিগন্যাল আসে না? তুমি একটা গাধা। তাহলে হানি কি? হানি হলো বড় গাধা। শুনেছিস ছোট ভাই, সমাজে আমার কত রেসপেক্ট আছে। বৈদ্য ভাল্লুক, আপনি চূড়ান তৈরি করেছেন? হ্যাঁ, এই দেখো। এদিকে এসো, এই চূড়ান খাও আর পুনরায় নিজের রূপে ফিরে যাও। আরে আরে, ঈগল তো মানুষের জায়গায় বিড়াল হয়ে গেছে। মনে হচ্ছে চূড়নে বিড়ালের দুধ মেশানোয় রিঅ্যাকশন হয়েছে। হ্যালো বিউটিফুল, এলাকায় নতুন এসেছো? আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? এত জোরে থাপ্পড় মারবো যে ফ্রেন্ড আর শিপ আলাদা হয়ে যাবে, বুঝলি? আমার স্টাইলটাই আলাদা। আগে তো তাও পায়রা ছিলাম, একটু একটু অ্যাডজাস্ট করতে পারছিলাম। এবার তো বিড়াল হয়ে গেলাম, এবার আবার কি হবে? এদিকে এসো, এই বিড়ালের রিঅ্যাকশন ঠিক করার জন্য আমাকে আরো একটা চূড়ান বানাতে হবে। সেটা খেলেই তুমি একদম ঠিক হয়ে যাবে। এরকম হয় নাকি? হ্যাঁ, যখনই কোনো সায়েন্টিস্ট রিসার্চ করে তখন একটা না একটা অ্যান্টিডোট অবশ্যই বানায়। আমিও ঠিক সেরকমই করব। তার মানে ডিভিডিও অ্যান্টিডোট নিশ্চয়ই বানিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে কাজ। আমরা এবার ডিভিডি কে ধরে ওর প্ল্যানটাও ফেল করব আর ওকে ধরে অ্যান্টিডোটটাও নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ডিভিডি কে খুঁজবো কি করে? শহরের বাইরে থেকে গুড় বানাবার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডিভিডির রাইট হ্যান্ড চমচমে। অদ্ভুত ব্যাপার, চমৎকার। একজন ক্রিমিনাল গুড় কেন বানায়? ও ক্রিমিনাল পরে হয়েছে, আগে ডিভিডির মিষ্টির দোকানে ও গুড় সাপ্লাই করত। ডিভিডি যখন ক্রিমিনাল হয়ে গেল, ওকে ওর রাইট হ্যান্ড ম্যান বানিয়ে নিয়েছে। এখন ওরা দুজনে একসঙ্গে ক্রাইম করে। চলো আমরা চমচমকে ধরে ডিভিডিটার খোঁজ নিয়ে আসি। হ্যালো সুইটি, তুমি আমার চার্ম আর স্ট্রং আর্ম এড়াতে পারবে না। আরে পাগল নাকি রে ভাই? না, বেড়াল। ও নো, ও আমাকে পায়রা ভেবে খেতে আসছে। নো, আরে তুমি পায়রা ছিলে, এখন বেড়াল হয়ে গেছো, আর তোমায় বেড়াল ভেবেই আসছে। কোনো প্রশ্ন? পালা এখান থেকে। আরে ভাই, এই বৈদ্য ভালু আমায় কি বিপদে ফেলে দিল। মিয়াও।
এখন চমচমের উপর মন দাও, কোনো ভুল করবে না। ওকে। চামচ। আরে ঢাকনা, ঢাকনাটা কে? ঢাকনা তুই। ওর নাম চামচ নয়, চমচম। এইটাই সেই। হ্যাঁ ভাই, টাইম পাস। তোমরা 2 দিন বাদে এসো, এখনো গুড় রেডি হয়নি। আমাদের গুড় নয়, ডিভিডি চাই। ডিভিডির দোকান সামনে গিয়ে। চমচম, এর আগে আমরা তোকে মেরে মেরে বোঁদে বানিয়ে দিই, তার আগে আমাদেরকে তুই বল যে ডিভিডিটা কোথায়। সন্দেশ, মালপোয়া, শেখা ওদেরকে। এই, এই, এই। হ্যালো কিউটি, গুড় খাবে নাকি? ছোট ভাই, আমি তো গুড়ের চোরাবালিতে ঢুকে যাচ্ছি। এই, ইয়া, ইয়া। স্পাই ইগল সাহায্য করবে। আরে তুমি আমাদের সাইডে না ওদের সাইডে আছো? আরে সরি, ভুলে গেছিলাম যে আমি বেড়াল। মিয়াও। জোরদার, আমি চমচমের পেছনে যাচ্ছি, তুই শুধু এদিকে খেয়াল রাখ। আমাদের জন্য সব প্ল্যান খারাপ হয়ে গেছে। কোনো প্রশ্ন? এখনো হয়নি। বানি চমচমের পেছনে গেছে, চল। চমচম দাঁড়িয়ে যা, যদি ধরতে পারি ভীষণ মারবো। ওই দেখ। ভাই তুই পেছনে কি করছিস? আরে ও এখন ভাই নয়, বোন। আমায় উপরে তোল। এবার পালিয়ে বাঁচতে পারবি না।
যদি নিজের ভালো চাস তো বলে দে ডিভিডি কোথায় আছে আর ওর প্ল্যানটা কি। সত্যি বলছি আমি জানি না কি প্ল্যান করেছে। ডিভিডি স্যার সকালে বলবে বলেছেন, খুব বড় কিছু প্ল্যান করছে। ওকে, এটা বল ডিভিডি কোথায়? প্ল্যান আমরা নিজেরাই জেনে নেব। কোনো প্রশ্ন? ওই 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 আমি আসলে বলে ফেল, তুই ফেসে গেছিস। এখন ট্রেন থেকে লাফিয়ে পালাতেও পারবি না। গাধা, ওকে লাফানোর জন্য আইডিয়াটা কেন দিলি? আমি দেইনি, ও নিয়েই নিয়েছে। তুই তো জানিস আমি জানতেও পারি না যে কখন কেমন আইডিয়া দিয়ে দিচ্ছি। হাতে আসা শত্রুকেও পালাতে দিলে এখন ডিভিডি কে কিভাবে পাবো? মিয়াও। ওটা তো পাবে না, তুমি ম্যাডামের বেডরুম থেকে মেডিটেশনের ডিভিডি নিয়ে নাও, শান্তি পাবে। তোমার ইয়ার কি বলে মনে হচ্ছে এসব? শহরের ওপর কত বড় বিপদ জানো? ইউ আর রাইট, চমচম বলেছে যে ডিভিডি কালকেই একটা বড় প্ল্যান বানিয়েছে। একটা কথা তো ঠিক যে এই শহর এখন সুরক্ষিত নয়, কিন্তু আমরা এটা জানি না ও কি করতে চলেছে, আর না এটা জানি যে কোথায় করতে চলেছে। যাই হোক না কেন সেটা ওই প্রজেক্ট ছোলার সঙ্গেই রিলেটেড। ভাবো তার সঙ্গে কি রিলেটেড হতে পারে। ওই আচ্ছা, লুচি, ছোলা, সিঙ্গাড়া, ছোলা টিক্কি। মানে থাপ্পড় খাবে এক্ষুনি। ছোলার সঙ্গে থাপ্পড়, এই ডিশ তো ছোলারামও কখনো খায়নি। ছোলারাম? হ্যাঁ, ছোলাপুরের রাজা ছোলারাম। উনি ছোলার নানা রকম ডিশ খেতে থাকেন। কাল স্টেডিয়ামে ওনার প্রোগ্রামের পর লাঞ্চ আছে। ওকে জিজ্ঞেস করব যে আপনি ছোলা পাপড় তো খেয়েছেন, কখনো ছোলা থাপ্পড় খেয়েছেন কি? দারুণ বড় ভাই, তুই তো কেস সলভ করে দিলি রে। কিভাবে? আমি জানতে পারলাম না কেন। বন্ধুরা, প্রজেক্ট ছোলা মানে ছোলারাম বাবুকে কিডন্যাপ করার প্ল্যান হয়েছে। কাল স্টেডিয়ামে ওনার প্রোগ্রাম রয়েছে, আর কালকে ডিভিডিও কিছু করতে চায়। যদি আমাদের শহরে ছোলারাম বাবু কিডন্যাপ হন তাহলে খুব লজ্জার হবে। কোনো প্রশ্ন? আমাদের কিছু করতেই হবে। মিয়াও। নিশ্চয়ই করব, আমাদের শহরের নাম ডুবতে দেব না। কিন্তু করব কি করে? আমরা ডিভিডি কে দেখিনি পর্যন্ত। ডিভিডি আর ওর গ্যাংকে চিনে নিতে আমি সাহায্য করব। আমি চমচম, সন্দেশ, মিষ্টি দই, মালপোয়া সবাইকে চিনি। আমার নজর থেকে বাঁচতে পারে এরকম কোনো ক্রিমিনাল আজ অব্দি জন্মায়নি। আমার স্টাইলই আলাদা। মিয়াও। আমারও স্টাইল সেম টু সেম, বুঝলে? আমিও ভালো করে চিনি এসব, আমি অনেক খেয়েছি। মিয়াও। আরে গাধা, এসব ডিভিডির গ্যাংয়ের লোকজন। কোনো প্রশ্ন? ওখানে ভীষণ ভিড় হবে। ওই ডিভিডি কে খোঁজা মানে ঘাস থেকে ছুঁচ বার করা। সবাইকে ডাবল অ্যালার্ট থাকতে হবে। আমরা ছোলারাম বাবু আসার 1 ঘন্টা আগে পৌঁছে যাব। সকালে তাড়াতাড়ি উঠে স্টেডিয়াম যেতে হবে। ফাংশন শুরু হতে 8 ঘন্টা বাকি। আমাদের এর মধ্যেই ডিভিডির গ্যাংকে ধরতে হবে। কিন্তু চিনতে খুব অসুবিধে হবে। আরে ইগল রয়েছে তো, ইগল বলবে ডিভিডি কোথায়। আরে আমি মানুষ রে ভাই, টুগল নই যে আমার মধ্যে সব ইনফরমেশন রয়েছে। তাহলে এত ভিড়ে খুঁজবো কি করে? সেই গন্ধ, এ তো সেই গন্ধ যেটা গুড়ের জায়গাটা পেয়েছিলাম। আরে ভাই, গুড় নয়, গুন্ডা চাই। আরে গাধা, এটা সেই গুন্ডাদেরই গন্ধ। ভাই তুই বাহাদুরি দেখাস না, শুধু গুন্ডাদের দেখা। কোনো প্রশ্ন? সরি, আমি উত্তেজনায় ভুলে গেছিলাম যে আমি মানুষ নই রে ভাই। মিয়াও।
ডিভিডি কোথায়? ডিভিডি প্লেয়ারের ভেতরে। এত বড় লোকটা ডিভিডি প্লেয়ারের ভেতরে কি করে গেল? থাকতে পারেন না, তাহলে ডিভিডি কেসের ভেতরে আছেন। ডিভিডি কেস তো আরো পাতলা হয় গাধা। আমাকে জিজ্ঞেস করতে দাও, আমার স্টাইলই আলাদা ভাই। মিয়াও বলে দে সন্দেশ, নইলে তোর বাড়িতে শুধু তোর খবরটাই পৌঁছবে, বুঝলি? আমার স্টাইলটাই আলাদা। মিয়াও মারো, যত ইচ্ছে মারো, কিন্তু প্ল্যান ফেল হবে না। ছোলা অবশ্যই কিডন্যাপ হবে। পার্কিং এ মালপুয়া গাড়ি নিয়ে রেডি। পার্কিং। ডিভিডি কোথায়? আমি বলবো না, আমি ডিভিডি স্যারের বিশেষ লোক। বললাম তো বলবো না। আরে ভাই ছাড় না, এই সামান্য একটা গুন্ডা। ডিভিডি ওকে নির্ঘাত প্ল্যান বলেনি। কালো জাম, গ্রিন রুমে থাকিস, শত্রুরা প্ল্যান জানতে পেরে গেছে। গ্রিন রুমে চলো। বাঁচাও, আমি আটকে গেছি। মিয়াও মিয়াও মিয়াও। আগে 100 বার বলো আমি বেড়াল মানুষ নই, যাতে মনে থাকে। ছোট ভাই, এ তো বেসবল টিম। আরে গাধা, 4 লোকের আবার টিম হয় নাকি? এরা ডিভিডির গুন্ডা, ধরো এদের। এবার কি করবে? যেখানে স্পেশাল পাওয়ার কাজ করে না, সেখানে ফিজিক্যাল পাওয়ার কাজে আসে। যখন স্পাই ইগল জেরা করে তখন পাথরও উত্তর দেয়। আমার স্টাইলটাই আলাদা। মিয়াও বল, বল ডিভিডি কোথায়? বল। যেখানে ওনার থাকার কথা। তার মানে ও বাড়িতে আছে? গাধা, যখন ছোলারামকে কিডন্যাপ করতে হবে, উনি বাড়িতে থাকবেন কেন? বুঝে গেছি বন্ধুরা, ও ভিড়ে লুকিয়ে আছে। ফিরেই বা থাকবে কেন? উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ভিআইপি বক্সে আছেন। আবার কি বলে ফেললাম আমি? থ্যাংক ইউ। চলো, ডিভিডির খোঁজ পেয়ে গেছি। ধার বাকি তো অনেক দিলাম জীবনে, চোলারামজিকে আনলাম আপনাদের সামনে। মারতালি। স্যার, অল ক্লিয়ার স্যার।
ফাংশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করো বন্ধুরা, কোনো প্রশ্ন? স্পাই ইগলের নজর থেকে কেউ বাঁচতে পারে না। ওই দেখো ভিআইপি বক্সে চমচম। ও তো একটা গুন্ডা, ওকে ভিআইপি পাস কে দিল? দাদা ও লুকিয়ে ঢুকেছে যাতে কেউ ধরতে না পারে ওকে। কিন্তু ডিভিডি কোথায়? ওর আশেপাশেই আছে, চল। বন্ধুগণ, আজকের এই দিনটা আপনাদের আর আমাদের স্যারের জন্য স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। আমরা এখান থেকে আমার রাজ্য পর্যন্ত ব্রিজ বানাবো। এখানে ঝিল বানালে ম্যাচ কোথায় খেলবো? আরে গাধা, এখানে মানে স্টেডিয়ামে নয়, আমাদের শহর থেকে। কোনো প্রশ্ন? জমিগুলো জল পাবে, ছোলা চাষ হবে, সবাই খাওয়ার জন্য ছোলা পেয়ে যাবে। ছোলা খাবে তো সবাই? আমি ডিভিডি কে খুঁজছি, তোরা চমচমকে সামলা। সরে যাও। ছোলারামকে কিডন্যাপ করা হচ্ছে। আরে এটা কি করলে? আমার হাত পা কোথায় গেল? ধরো ডিভিডি কে, আর ওর ডাক থেকে বেঁচে থেকো। দাঁড়াও, না হলে ছোলারামকে পিঁপড়ে বানিয়ে পিছে ফেলবো। আরে পাগল, ভুলে গেলি আবার? তুই হলি আমার বন্দি। কিছুই ভুলিনি, এখন আমি হব স্বাধীন আর তুই জেলে গিয়ে হবে পরাধীন। ছোট ভাই আয়, ডিভিডি কে ভালো করে বাজাই। আরে ছেড়ে দাও, সব অ্যান্টিডোটস ওকে দিয়েই বানাতে হবে। আরে সায়েন্টিস্ট আমি, ও ময়না, ওকে মারো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে পিছে পিছে তরকারি করে ফেলবে তো, ছেড়ে দাও প্লিজ। আরে ইন্সপেক্টর পান্ডা, কোথায় যাচ্ছেন? আপনি মানুষের রূপে স্বয়ং ভগবান। আপনি যদি সায়েন্টিস্ট হন তাহলে সবার জন্য অ্যান্টিডোট বানান না প্লিজ। এর জন্য আপনাকে গোটা পৃথিবী মনে রাখবে। সব রেডি আছে, সবাই লাইন করে দাঁড়ান। ইস, সাবাস বাচ্চারা, তোমরা আবার আমাদের শহরকে লজ্জার হাত থেকে বাঁচালে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার সুপার ইগল হয়ে গেছি। ওয়াও, আমার স্টাইলই আলাদা। ওয়াও ওয়াও ওয়াও। এদিকে এসো আর তাড়াতাড়ি এই চূড়ানটা খেয়ে নাও আর নিজেদের সব সমস্যা দূর করো। বিড়াল থেকে আবার তুমি ঈগল হয়ে যাও। বাবা, তুমি আবার কে? ইনি তো সেই দ্য গ্রেট সুপার ইগল স্পাই। কিন্তু এটা একটা মানুষ। আরে ভাই, আমার নামটা ইগল, আমি আসলে মানুষ। আমার স্টাইলটাই আলাদা।
ভালো হয়েছে যে সায়েন্টিস্ট তোমায় আগেই অ্যান্টিডোট দিয়ে দিয়েছিল, নয়তো বৈদ্য ভালু এইবার তোমায় সত্যি সত্যি ঈগল বানিয়ে দিত। আরে ইন্সপেক্টর পান্ডাকেও অ্যান্টিডোট দিন। আরে গাধা, ইন্সপেক্টর পান্ডা ওদিকে আছে, এটা আসল সাপ, ছাড়। আই ওই মা, অ্যাটাক করো। সব মাল শেষ? অ্যাটাক! কোথায় লুকিয়েছিস? অ্যাটাক করো। এক্ষুনি বস চলে এলো বলে ততক্ষণ এদের একটু ভুলিয়ে ভালিয়ে রাখো। আমাদের বস এসে গেছে, এবার দেখো তোমাদের কি অবস্থা করে। আরে আয় অসুরের নাতি, কি হয়েছে? এত বড় ডনকে তুই টমেটো ছুঁড়ে মারছিস? এই না হলে কথা। আরে স্ট্যান্ডার্ড দেখে তবে তো মারতে হয় না বাচ্চো। এই বলদা, মার খেতে নয়, মারতে এসেছি। ঘটে ঢুকেছে। মাথা থাকলে তবে তো বুঝবি। আমাদের সঙ্গে পাঙ্গা নিলে উঠবি না উড়ে যাবি। বাবুল, জেনে বুঝে নারকেল এনেছিস তো? তুই তো জানিসই আমি বড় তুলতেই পারবো না। হ্যাঁ, তাই তো আমি এটাই এনেছি। এটা মার। শাবাশ। হ্যাঁ, আরে তোর কাছে তো সবকিছুরই সাসপেনশন থাকে। সাসপেনশন? সাসপেনশনটা আবার কি? আরে তুই ইংলিশ বুঝিস না নাকি ভাই? সাসপেনশন মানে হলো উপায়। খেতে চালানো হাল, সেটা দিয়ে এখানে কি হবে? আরে সমস্যার হাল, গাধা। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং কি করছিস? মার ওদের। ঘটে বুদ্ধি আছে কি রে? আরে ভাই লালন, শত্রুকে কেউ বেল দিয়ে মারে, নারকল দিয়ে মার, নারকল। আরে এরকম ছোটখাটো গুন্ডাদের বড় বড় বল মেরে কেন ওদের এত ভাও বাড়াচ্ছিস? ইস, ধরো, আর যেন কেউ পালাতে না পারে। আমরা পুলিশের সঙ্গে ঝামেলা করতে চাই না, চলো এখান থেকে। আরে জোরে ছোটা, ও তো পেছনেই আসছে। এত বড় গাড়ি নেওয়াটাই ঠিক হয়নি আমাদের। আরে ভূতের ডিম, স্ট্যাটাস বলেও তো কিছু আছে নাকি? কিন্তু লুকাবো কি করে? ধরা পড়ে যাবো তো। আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়া মুশকিলই নয়, একেবারে অসম্ভব। এত দামি কারকে গুতো মারলি? আরে আমরা তোকে ছাড়বই না। আরে বেটা বলদ পালা, নইলেও আমাদেরকে ছাড়বেই না।
আরে এই ব্যাটা তো চীনে চোখের মতো পেছনে পড়ে আছে। দাঁড়াও। দাঁড়া, ও দাঁড়াতে বলছে আমাদের তো। আরে গাধা, আমরা দাঁড়ালেও আমাদের অ্যারেস্ট করে নেবে না? পনেরোটা থানার পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাদের ধরা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। দাঁড়াও বলছি, আজ পালাতে পারবে না। ফেসে গেলাম। ওদিকে পুলিশ আর এদিকে জল। একটা কাজ করা যাক, জলে ঝাঁপিয়ে পড়ি চল। আরে ঝাঁপাতে পারবো না, আমি তো সাঁতারই জানি না। তুই সাঁতার কাটতে জানিস না সেটা আমি জানি, আমাদের গ্যাং জানে, কিন্তু এই বেটা পুলিশ তো আর জানে না। আমি বলছি লাফিয়ে পড়। আরে বলদরাম, ডায়লগ বাজি পর্যন্ত ঠিক আছে, কিন্তু জলে ঝাঁপালে ডুবে যাব। একে অপরকে বেঁধে ফেলো। সবকটাই গাধা দেখছি। আরে দড়িটা নিচে ফেল আর নিচে নেমে আয় ছোট ভাই। আরে বোকা ডিম, নিচে নামলে জলে তো পড়বই, সাঁতার জানি না আমরা। আরে ও আমাদের ধরে ফেলবে তো, তখন কিভাবে বলবি? আমাদের ধরাটা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। আরে বলবো না, এখন সিলিন্ডার করব, পরেরটা পরে ভাবা যাবে। কিন্তু তোর সিলিন্ডারটা কোথায়? তোর ব্যাং ইংরেজিটাও বুঝিস না দেখছি। আরে অশিক্ষিত মূর্খ, সিলিন্ডার সিলিন্ডার মানে আত্মসমর্পণ। আচ্ছা তাহলে বুঝিয়ে বলবি তো। কথা কম, কাজ বেশি, তাড়াতাড়ি করো। আমরা ছাড়া পেলে তোমার হাড় দিয়ে কাজল বানিয়ে চোখের নিচে লাগাবো, এই বলে দিলাম। হ্যাঁ আরে তুই তো ঠিক মতো হুমকিও দিতে পারিস না রে বাপন ভাই। হাড় সাদা হয়, কাজল কালো, হাড়ের কাজল কিভাবে লাগাবি? আরে লাল্লান, মগজ বলে কিছু আছে নাকি তোর? সেটাই তো। সত্যি মগজ নেই, ফুল তুই ফুল। কোনটা, গোলাপ নাকি পদ্ম? আরে ফুল মানে গাধা, বোকা শোকা, নির্বোধ। চুপ চুপ চুপ। কত কথা বলো, কিন্তু যখন বসের নাম জিজ্ঞেস করছি কিছুতেই বলছো না। আমাদের মুখ খোলাটা শুধু মুশকিলই নয়, একেবারে অসম্ভব। পান্ডা সেই উপায়ও জানে। ছোট ভাই, জাদুর আয়না রে, আমাদের দেখা তো যাচ্ছে কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আরে পান্ডা সাহেব, এরা কারা? এ তো ডিটো আমাদের কপি, সেম টু সেম। সেই জন্যই তো তোমাদের ডেকেছি। লাল্লুন, বাপুন, ছোট্টন, বাবুন, এরাই সেই পাবলিক যাদের কথা তোমাদের আমি ফোনে বলেছিলাম। আরে এদের তাহলে এখানে লুকিয়ে রেখেছেন কেন? থানায় নিয়ে যান। না, থানা থেকে এদের গ্যাংয়ের লোক কিছু না কিছু করে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবে। তোমাদের থেকে আমার সাহায্য চাই। সাহায্য? হ্যাঁ, আমি চাই তোমরা ছদ্মবেশে এদের গ্যাংয়ের সাথে মিশে যাও। এদের বসকে গ্রেপ্তার করা আমাদের শহরের সুরক্ষার জন্য ভীষণ দরকার। হ্যাঁ, আমরা মেয়ের ছদ্মবেশে যাব। আরে ধরা পড়ে যাবে, আমাদের গ্যাংয়ে একটাও মেয়ে নাই। ইংরেজ সেজে যাও, আমরা ইংরেজদের খুব পছন্দ করি। মনে হচ্ছে এই টাইপের বেড়ালদের মগজে ওপরওয়ালা বুদ্ধি দিতে ভুলেই গিয়েছে। কোনো প্রশ্ন? আমাদের এদের গেটআপে যেতে হবে। কি করে নেবে? আমাদের কাছে তো গেটআপ বলে কিছুই নাই। আরে এই ব্যাটা তো ইংরেজি জানেই না। আরে গেটআপ মানে আমাদের চেহারা নেবে। এবার বুঝলি গাধা? আই, মুখ সামলে কথা বল বলছে আমার সঙ্গে, নইলে তোর জিভটা ছিঁড়ে জুতো বানিয়ে পরবো আমি। আরে ভাই, তোমরা রাগি লোক, দাগি লোক, বুদ্ধি বলে কিছুই নেই। বলতে গেলে তোমরা তো গুন্ডাই নও। কি বললি? ডিম, তোমরা ডিম, যাকে ফাটিয়ে আমরা অমলেট বানিয়ে খাবো। হ্যাঁ আরে ভাই, আবার খাবারের কথা বললি? এক মিনিটেই ধরা পড়ে যাবে। তোমাদের ব্যবহার দেখেই তোমাদের চিনে ফেলবে।
আরে ভাই ব্যবহার এমন কি আমরা তোমাদের থোবড়া ফোবড়া সব কপি করে নেব। তোমাদের পাপের ঘোড়া ভরে গেছে, এখন ফাটার অপেক্ষায়। সবার অহংকার ভাঙলো বলে কোন প্রশ্ন? সব কটা ভেতরে যাবে জাদু, সবাইকে শাস্তি দিয়ে ছাড়বো, তখন একসঙ্গে জেলে বসে ঘানিটা নেও, বুঝলে? সাবাস, ভাষাটা রপ্ত হয়ে গেছে। এবার গেট আপ চেঞ্জ করে চলে যাও। আরে মনে রাখিস, যতক্ষণ এদের বস না ধরা পড়ে এভাবেই কথা বলতে হবে। আরে টেনশন নেবার কোনো দরকার নাই, আমি বুঝে গেছি। এবার আমি এমন ভাবে বাঙাল ভাষাটা কমু না, ওদের গ্যাংয়ের লোকের মাথা পুরো গুইরা যাবে। পুলিশ ডিপার্টমেন্টের লোকরাও জানে না যে আমি এদের ধরেছি, কেউ সন্দেহই করবে না। নাও গেট আপ চেঞ্জ করে এদের ডেরায় পৌঁছে যাও। কি করে পৌঁছবে ওরা তো জানেও না, আর আমরা বলবো না যে আমাদের আস্তানা চোর গলির বাংলা নম্বর 55-তে। ঘটে বুদ্ধি না থাকাটা নিজের জন্য ক্ষতিকারক হতে পারে, কিন্তু অন্যদের জন্য সেটাই সাহায্য করে। কোনো প্রশ্ন? কাজ হয়ে গেছে, তোমরা এদের ডেরায় যাও, আমি চললাম থানায়। এখান থেকে বেরোতেই হবে, সারা দুনিয়ার ডনরা পার্টিতে আসছে, আমাদের ওখানে থাকাটা খুব জরুরি। উরি বাবা, পুরো টিম নিয়ে পুলিশ স্টেশনে এসেছিল, আর তুমি কিনা খালি হাতে ফিরে এসেছো। এখন তোমার কি হবে পান্ডা মশাই? স্যার আসলে আমি... হ্যাঁ তুমি, শুধু তুমি, ব্যাস তুমি। 6 মাস হয়ে গেল তুমি সামান্য ধুতি গ্যাংকে ধরতে পারলে না, তারপরেও তুমি দাঁত দেখাচ্ছ। আমি তোমায় জঙ্গলে ট্রান্সফার করে দেবো। নমস্কার কমিশনার সাহেব। সবাই কেমন আছেন? আরে সেঠ আপনি? আরে রামদাস, মেয়ে কেমন আছে তোমার? আপনার সাহায্যের কারণে বিয়েটা উতরে গেছে। আপনার ঋণ কোনোদিনও ভুলবো না। আপনি টাকা না দিলে মায়ের চিকিৎসা হতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ছেলেকে কলেজে অ্যাডমিশন করিয়েছেন। আরে ইনি গোটা শহরের লোককে সাহায্য করেন, আপনি এখানে কি মনে করে? নাম আমার বিট্টু, খাই আমি একটু, আর আমার বাড়ি মস্ত। তো আমি কি করব? পান্ডা ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। বিট্টু সেটকে চেনো না তুমি? ইনি শহরের সবচেয়ে ভদ্রলোক, সবাইকে সাহায্য করেন, আর আমার খুব ভালো বন্ধু। বন্ধুর বিপদ কমিশনার, আমায় সাহায্য করো। কি হয়েছে? কি চাই? আরে জেড প্লাস সিকিউরিটি চাই আমার। সোজা জেড প্লাস? এই পান্ডা, তুমি জানো না ইনি হচ্ছেন শহরের খুব সম্মানীয় মানুষ। কেউ নি? মানুষ আমি মানুষ, নাম আমার বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার মস্ত। এই ধুতে হবে। কি ধুতে হবে? সকালেই তো পুরো থানা ভালো করে ধুয়েছি। ধুতে নয়, ধন্য। আমি হয়েছি ধন্য, ধন্য জন্মে। লালনের গ্যাংয়েরা আমায় লুটবে বলে হুমকি দিয়েছে। শুনলে পান্ডা, তুমি ওই গ্যাংকে ধরতে পারছো না। ওরা শহরের ভদ্র সভ্য মানুষটাকে হুমকি দিচ্ছে, আর তুমি এখানে বসে সিঙ্গাড়া খাচ্ছ। না স্যার, এমনিতেও ভর দুপুরে সিঙ্গারা পাওয়া যায় না। পান্ডা সরি স্যার। আরে সিঙ্গারা নিমকি ছাড়ো, আমার কথা ভাবো। আমার ওরা আমাকে পেলেই ধোলাই দেবে। পুলিশ বানাচ্ছে। আরে পুলিশ নয়, গ্যাংস্টার ওরা। পুলিশ কোনোদিনও হুমকি দেয় না। না না, আপনার কিচ্ছু হবে না, আমি প্রার্থনা করছি আপনি সুস্থ থাকুন। আরে আরে আরে, গালি দিচ্ছেন, তার সাথে অভিশাপও। অসুস্থ হয়ে পড়বো। স্যার সুস্থ থাকার কথা বলছেন, আপনি চিন্তা করবেন না, সবাই খুব তাড়াতাড়ি ধরা পড়বে। মানে এখনো ধরা পড়েনি? না, তবে শিগগিরই ধরে ফেলবো। আমার গোয়েন্দারা ওদের গ্যাংয়ে পৌঁছে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হাদার দল, এভাবে কি দেখছো? আমাদের মাথায় সিং গজিয়েছে নাকি? ছোট ভিলেনদের মাথায় সিং গজায় না রে। জায়গা আমাদের, সময় আমাদের। সিং থাকুক বা না থাকুক কি যায় আছে? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে। তোমাদের পেছনে পুলিশ ছুটছিল, তবে বেঁচে ফিরলে কি করে? হ্যাঁ, আমাদের ধরাটা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমরা একটা ট্রাক করে পালিয়ে এসেছি। ট্রাকে? কিন্তু তোমরা তো গাড়ি করে পালিয়েছিলে, তাই না? হ্যাঁ সেটাই সেটাই। তুমি জানতে আমরা কারে করে পালিয়েছিলাম, ওই ইন্সপেক্টর জানতো আমরা কারে করে পালিয়েছি, সেই জন্যই আমরা কার রেখে ট্রাকে করে পালিয়ে এসেছি। এরাই আমাদের লালন, বাপন, ছোটনার বাবুন মনে হচ্ছে। আমার কিন্তু এখনো সন্দেহ আছে।
তাই তুমি চালু। দেখলে তোমার নামটাও জানে। আরে এবার সন্দেহ করা ছাড়ো চালু পান্ডা। সন্দেহ মানুষের চরম শত্রু, সম্পর্ক নষ্ট করে দেয়। যদি মনে কোনো সন্দেহ থাকে তবে খাবারও নষ্ট হয়ে যায়। কোনো প্রশ্ন? খাবার কথায় মনে পড়লো, আমার খিদে পেয়েছে, কিছু খাওয়াও ভাই। খাবার কথা মুখে আনিস না জোরদার। জোরদার? কে জোরদার? জোরদার, আমাদের জোরদার খিদে পেয়েছে, কিছু খাওয়াও ভাই। আরে ওই দেখো বস এসে গেছে। আরে তাহলে দেখা দিচ্ছে না কেন? ওনাকে দেখা যায় না, শুধু শোনা যায়। তোমার কিছু মনে নেই নাকি? আরে পালাবার সময় মাথায় চোট লেগেছিল, এছাড়াও এর বুদ্ধি একটু শর্ট আছে ভাই। চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ আমি কেন এলাম। আসতে হলো একটা খবর নিয়ে। কি? আমাদের মধ্যে গোয়েন্দা আছে। হেয়ালি কেন করছেন? গোয়েন্দা আছে না ছদ্মবেশী আছে? আরে খবর তো এটাই যে আমাদের মধ্যে পুলিশের চর আছে, গাধা। গাধা বললো ছোট ভাই চিনতে পেরে গেছে যে আমরা পুলিশের চর। পালা। দেখলে, আমি ঠিক সন্দেহই করেছিলাম। এরা সবাই হচ্ছে পুলিশের চর। ধরো এদেরকে। একে ছাড়ো, বাকিদেরকে ধরো। ওই দেখো উড়ন্ত চাঁদ। আরে মুখ থেকে হাত সরাও, হাত সরাও। আমি নিউজ পেপারে তোমার ছবি দেখেছি। তুমি বিট্টু শেঠ, তাই না? না না না, আমি ওর মতো দেখতে। ও, আমরা যেমন লালন, বাপন, ছোটন আর বাবুনের মতো দেখতে। ও সব সময় বলে আমার নাম বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার মস্ত। আমাকে বলতে শুনেছো এটা? না, ভালোই হয়েছে তুমি বুঝিয়ে দিলে। যদি আমি বন্ধুদের বলতাম যে তুমি বিট্টু শেঠ, তবে ওরা খুব হাসতো। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। নাও এইবার আপেল খাও। এই তুই হলি বাসি ভাত, একবার মারলে হোশ কাত। বলতে গেলে তুই তো গুন্ডাই নস। আচ্ছা, হ্যাঁ তুই তো ষাঁড়, বুঝলি ষাঁড়। কি বললি? তাহলে এই ষাঁড়ের ভেলকি দেখ। পালাও। ধরো। বিট্টু শেঠ? হ্যাঁ, আমি তোমাদের বস। ওই হলুদ বিল্লাটা আমার মুখ চিনে ফেলেছে। ও আমাদের ব্যাপারে সব জেনে ফেলেছে। ধরো ওকে। ও পুলিশের কাছে যেন না পৌঁছতে পারে। এরা যদি নকল হয় তবে আসল লালন, বাপন, ছোটন আর বাবুন কোথায়? তোমাদের আসল বসটা কে বলবে কি না বলো? এই থাপ্পড়ের জন্য তোমায় আফসোস করতে হবে। ইস, বসের নাম যদি না বলো তাহলে মেরে মেরে মুখ একেবারে বেলুনের মতো ফুলিয়ে দেবো। বেঁধে দাও উপর থেকে নিচ পর্যন্ত দড়িতে, কিন্তু আমরা এই জায়গা আর তোমার মাথা ভেঙে পালিয়ে যাব, কি বুঝলে? আমার লোক তোমাদের ডেরায় পৌঁছে গেছে। তোমাদের বসও ধরা পড়বে আর তোমরাও জেলে পৌঁছবে। কে বানিয়েছে তোমাকে ইমন ইন্সপেক্টর? আমরা কলা নাকি যে জেলে বসে পচবো? তুই চুপ কর, নয়তো হানির ফ্রাস্ট্রেশন তোর উপরে তুলবো। বল বসের নাম, নয়তো থাকেই নোংরা ঘরে। এটা তুমি জানো আমরা এখানে বাধা আছি? তোমার ওই চামচা জানে আমরা এখানে বন্দি আছি, কিন্তু তোমরা কেউ জানো না এই দড়ি ছিঁড়ে ফেলেছি। আমরা তো তোর হাত থেকে আমাদের বাঁচিয়ে ফেলেছি, এখন আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে কালাসাদ?
পালানো অত সহজ নয়। আমাকে ইন্সপেক্টর পান্ডা লোকে এমনি এমনি বলে না। তবে কেমনি বলে? বাবা, আরে মানে এমনিতেই বলে না। যখন এমনিতে বলে না তখন কেন বললে কি এমনি এমনি বলে না? আরে এমনটাই বলে। কেন বলে? কে বলে? আমায় ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে। শাবাশ বাবন, বাঁচা গেছে। এখন আমরা ডনদের পার্টিতে যেতে পারবো। গোটা দেশের ডনরা তো কাল একজোট হচ্ছে, এত তাড়া কিসের? আরে গাধা, ওই চারজন আমাদের আস্তানায় পৌঁছে গেছে, ওদের থামাতে হবে, পালাও। আরে ওরা বসের ব্যাপারে জানতে পেরে গেছে, ধরো ওদের। পালাও। আরে এরাই তো ধুতি গ্যাং। পালা। লুকিয়ে পড়। লুকো। পালা। ধরে নিয়ে চলো এদের আস্তানায়। আরে বোকা, এইভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? তবে কি মালা পরিয়ে ব্যান্ড বাজিয়ে মিছিল করে নিয়ে যাব নাকি? নিয়ে চলো সবকটাকে। ছোট ভাই, ধরা পড়ে গেছি, এবার কি হবে? সাইড হাউসে যাওয়া যাক। আরে ওখান থেকেই তো পালিয়েছি, ওখানে আবার কি করতে যাব? ইন্সপেক্টর পান্ডাকে বলতে হবে, জানাজানি হয়ে গেছে। চল। আরে আরে ধরে রেখেছো কেন? ছাড়ো। হাই, ও এখনো অ্যাক্টিং করছে। এর মানে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। ক্যারেক্টারে আছে আমরা। ফোকাস হানি, ফোকাস। দাঁড়া, এবার মজা দেখাচ্ছি। এত জোরে কিক মারবো যে উড়ে সোজা হালি শহরে গিয়ে পড়বি। কিন্তু হালি শহরে কেন পড়বে? আরে এই মালটার বাড়ি হলো হালি শহরে। আরে দারুণ ব্যাপার তো। ব্যাটারা আমার ব্যাপারে পুরো রিসার্চ করে এসেছে দেখছি। এই তুই হালি শহরের বেকার ছেলে। তোর বাবা জগদীশ পান্ডা চোর ছিল, তোর মা লক্ষ্মী পান্ডা পকেটমার। আমি ওখান থেকে উঠিয়ে তোকে এই শহরে আনলাম, আর তুই আমার উপরে হামলা করছিস। একবার বোকা বানিয়ে ফেলেছিস, আর বানাতে পারবি না। এই শোন, এদের হাড়গোড় ভেঙে দে। আরে গাধা, হাড়গোড় হেভি শক্ত, ভাঙবিটা কি করে শুনি? আয়, আমরা করে দেখাচ্ছি। আয় আয় বলছি।
আরে ভাই আমার কেউ বাঁচা রে। এত শক্তি তো লালন বাপন বুবুন আর ছোটনেরই হাতে হতে পারে। হায় রে হায়, আরে পালাও। আরে দাঁড়াও, আমাদের লোক হয়ে আমাদেরই চিনতে পারলে না হাদারাম। আরে আমরা তোদেরই লোক রে ভন্দুরাম, যারা নকল ছিল তারা তো পালিয়ে গেছে আর তোরা আমাদের ধরে এনেছিস। মাথায় ঢুকেছে, যাও ধরে নিয়ে এসো ওই চারজনকে। আমাদের কাল ডায়মন্ডের ডিল করতে যেতে হবে। তুই কি করে জানলি এসব? আরে কথা, গত সপ্তাহে ওদের ফোন এসেছিল, মনে নেই? কিন্তু গত সপ্তাহে এখানে আমরা কোথায় ছিলাম? আর না তো কি, যমুনানগরে করেছিলাম। এই তোমরা কি ডাব ডাব করে দেখছো? গিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা না আবার পার্টি নষ্ট করে দেয়। যেখান থেকে পালিয়েছিলাম বেটাগুলো সেখানেই আবার কেন নিয়ে যাচ্ছে কে জানে। এ তো অজ্ঞান হয়ে গেছে। লালন বাপন ছোটনের বাবুনের মারে কারোর জ্ঞান থাকতে পারে না। আরে আঘাত পেয়েছে, ফুলে গেছে। আরে মার খেলে তো ফুলবেই তাই না? বেটা ফুলের মতো ফুটবে নাকি? আরে এখনো তুই এমন ভাষা বলছিস কেন? আরে আমার নিজের ভাষা, আমি যখন ইচ্ছা তখন বলবো, কিন্তু তোরা এভাবে কেন কথা বলছিস? আরে তুই আরে এই গাধাটাকে ছাড় না, পুলিশকে ফোন লাগা। আরে পালিয়ে গেছে যখন তখন পুলিশকে কেন ডাকছিস? আরে এর চিকিৎসার জন্য। আরে চিকিৎসা যখন করাবি তখন কেন মেরেছিলি? আরে বাছা, তোর বুদ্ধি অনেক কম, তাই ওটা বেশি কাজে লাগাস না, নয়তো শেষ হয়ে যাবে। আর তুই ফোন কর। হ্যালো হ্যালো কমিশনার সাহেব, পান্ডা বাবু আঘাত পেয়েছেন। আমি লোকেশন পাঠাচ্ছি, এক্ষুনি টিম নিয়ে পৌঁছে যান। আরে বলত কোথাকার, কমিশনারকে কেন ফোন করলি? চুপ! আরে চুপ করেই থাকলাম, কিন্তু আমরা ধরা পড়ে যাবো। হ্যাঁ তোমরা আপনি তো এমন হাব ভাব করছেন যেন আমাদের প্রথমবার দেখছেন। সেটাই তো, সামনে থেকে প্রথমবার দেখছি। সময় খুব মূল্যবান, সময় নষ্ট করবেন না একেবারে। সময় থাকতে ইন্সপেক্টর পান্ডাকে হসপিটালে নিয়ে যান, না হলে এই সময় বদলে খারাপ সময় চলে আসবে। কোনো প্রশ্ন? নিয়ে চলো এই লালন বাপন ছোটনার পাপনকে। আরে না না, আমরা ওরা নই। ইন্সপেক্টর পান্ডাকে জিজ্ঞাসা করে নিন। আরে কি বলবে? একে তো আমরা মেরে মেরে অজ্ঞান করে দিয়েছি রে। শুনেছো? ধরো ওদের।
আরে ওরা পুলিশের লোক, গাধা, মারিস না। কেন কেন মারবো না কেন? এ কি আমার বড় জায়গার ছোট ছেলে নাকি? কমিশনার সাহেব, আপনি আসলকে নকল ভেবে অনেক বড় ভুল করে ফেলছেন। সুযোগ আর প্রয়োগ হাতের বাইরে চলে গেলে পরে আর কাজে লাগে না। কোনো প্রশ্ন? এই পোপটের মতন কথা বলে আমাদের বোকা বানাতে পারবে না। ধরো, যেন কেউ পালাতে না পারে। গোলাপের খেতে ফুটবে গেঁদা। মাথায় কি গোবর ভরা নাকি? গোলাপের খেতে গেঁদা কেন ফুটবে রে? থামোকা, কোড ওয়ার্ড। হাড়ির নিচে মস্ত বড় ছেদা। ওকে, এই নিন আপনাদের ডায়মন্ডস। এত টাকা, এত ডায়মন্ড, এসব তো বেআইনি কাজ, তাই না পোপাট? ওই পোপট বললে মেরে মেরে তোর চৌকাট ভেঙে দেবো আমি। ছোটন নাম আমার, ছোটন। ও, আসল নাম নেওয়া মানা আছে, ক্যারেক্টারে আছি আমরা। ফোকাস হানি, ফোকাস। এটা তো ভালো নয়। স্মাগলার সাজতে পারি, কিন্তু স্মাগলিং হতে দেব না। ইয়া! ইয়া, 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 ইয়া! ইয়া! আরে এটা কি করলি, গর্ধব কোথাকার? আমি এই টাকা ইংরেজের থেকে ছিনিয়ে নিয়েছি। এখন টাকা আর হিরে দুটোই আমাদের কবজায়। আরে আমরা তোকে গর্ধব ভেবেছিলাম, কিন্তু এত ডাবল মুনাফা করে দিল। চল আস্তানায়। আস্তানায় কেন যাব? টাকা ছিনিয়ে নিয়েছি তো। আরে তাহলে কি পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে পুলিশের হাতে ধরিয়ে দেবো নাকি? আমাদের কেন ধরবে? আমরা তো ওদের জন্যই কাজ করতে এসেছি, তাই না? তুই গাধাই থেকে যাবি, আমরা বসের জন্য কাজ করি। চলো আস্তানায়। হ্যাঁ, মনে হচ্ছে ছোট ভাই সবাইকে ধরে তবেই পুলিশ স্টেশনে যাবে। কত ইন্টেলিজেন্ট তুই বানি, সেই জন্যই কখনো তুই প্রবলেমে পড়িস না। কি হে, মনে হচ্ছে হাঁপিয়ে গেছো? চাউমিন দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বানাও চাউমিন। আরে খেয়ে যাওয়া যাক ভাই, একটু এনার্জি তো পাবো। মানুষ বেঁচে থাকার জন্য খায়, কিন্তু বাঁচার জন্য মাঝে মাঝে খাবারও ছাড়তে হয়। কোনো প্রশ্ন? ওদের পেছনে চলো। আর কিচ্ছু করা যাবে না। আজ সময় ওদের পক্ষে, জায়গা ওদের নিজের, আর ধরার মুডে ওরা আছে। কোনো প্রশ্ন? আরে পুলিশ তো আমাদের সঙ্গে। আমি যেমনটা বলছি তোমরা তেমনটাই করো।
কার বুকে পাটা আছে? যে আমাদের গায়ে হাত তুলবে। আমাদের সঙ্গে আমাদের পুলিশ ফোর্স আছে। হ্যাঁ, পুলিশের সাথে আমরা ঝামেলা করব না, চলো এখান থেকে। আয় আয়। আরে এরা তো অনেকজন আছে, পুরো ফোর্স নিয়ে আসতে হবে। আরে এখানে কেন এলে? কেউ তো শোধ পায়নি এখনো। এখানে ইন্সপেক্টর পান্ডা অ্যাডমিট আছে, উনি আমাদের বাঁচাতে পারেন। বেটা আমাকে গর্ধব বলিস? আমার থেকে বড় গর্ধব তো তোরা সবাই। আরে একমাত্র উনি যে আমাদের আসল পরিচয় জানেন। আরে পেটুক চাঁদ, আমিও জানি ও জানে, আমাদের দেখলে ধরে ফেলবে না। যদি তুই বুদ্ধির সমুদ্রের কাছে দাঁড়িয়েও থাকিস, তবে বুদ্ধির ঢেউ তোকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কোনো প্রশ্ন? বুদ্ধির সমুদ্রও হয় নাকি? ইন্সপেক্টর পান্ডাকে আমাদের সিগন্যাল দেওয়া উচিত। আরে ওই দেখো, ওই 4 জন ইন্সপেক্টর পান্ডাকে অ্যাটাক করতে এসেছে। চলো। আরে দেখছোটা কি তোমরা? ধরো ওদের। আবার পুলিশ, পালাও। অল্পের জন্য বেঁচে গেছি। আরে গাধা, এখানে কেন এসেছিস? এটা পুলিশদের জায়গা। মানুষ যাকে খুঁজে বেড়াতে থাকে তাকে সব জায়গাতেই খোঁজে, শুধু সেখানেই খোঁজে না যেটা তার নিজের জায়গা। কোনো প্রশ্ন? আমার প্রশ্ন আছে। একটা জিনিস তুই বল, তুই এত বড় বড় কথা আজ কেন বলছিস ছোটন? আরে ভাই, ও সবসময় এভাবেই কথা বলে, কিন্তু তুই এবার এই ভাষাতে কথা বলা বন্ধ কর। এটা আমার মাতৃভাষা। বাবাকে যদি বলি না, তোকে আষাঢ় মেরে মেরে কাপড়ের মতো ধুয়ে দিবে। লালন নাম আমার, লালন। তুই গবেট, তুই অবাধ্য, তুই মূর্খ, শুধু লালন নস তুই। তাহলে কে আমি? তুই হানি হলি হানি। আরে বাবা, এই হানিটা আবার কে? তোদের সবার মাথার 12টা বেজে গেছে নাকি? আগে ইন্সপেক্টরকে মেরে মেরে অজ্ঞান করেছিস, তারপর নিজেরাই পুলিশকে ফোন করছিস। কি এর কানের নিচে বাজাবো নাকি একটা? নিজের ভাষা ছেড়ে এইভাবে কথা বলছিস? এখান থেকে সাড়াবে পালাচ্ছিস, আবার আস্তানে যাওয়ার বদলে এখানে ফিরে আসছিস। দুদিন ধরে ছোটায় ছোটায় আমার একেবারে ঘোড়া বানায় দিছিস। আরে এইভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? আরে আজকে পার্টি আছে, গোটা দুনিয়া ডনরা সেখানে আইবো। বস পৌঁছে গেছে হয়তো, আর আমরা পৌঁছতে না পারলে বস ভীষণ খেপে যাবে। বসও সেখানে আসবে? আরে বসই তো সবাই ডাকছে রে, উনি কেন আসবেন না? যখন থেকে এখান থেকে পালিয়ে গলিতে ঢুকছিলি, তখন থেকে পাগলের মতো কথা বলছিস কেন তোরা? এই শুনেছে, গলিতে 4 জন গ্যাংস্টার ছিল, আর আমরা হানির জায়গায় একে ধরে এনেছি। আরে কি ফুসুর ফুসুর করছিস তোরা? আরে কিছু নয় বড় ভাই, ঠিক বলেছো। বস নারাজ হয়ে যাবে। চলো চলো, যাওয়া যাক পার্টিতে। Yes, sir. Nice starters. I'm loving it. দারুণ ব্যাপার তো, বিদেশি গুন্ডারাও ইংরেজি বলে। আসেন একটু নাচা গানা হোক।
কি ভাই আমাদের জায়গায় ডন সেজে ফুর্তি করছো তোমরা? কি বলছিস তুই? এসব কি হচ্ছে? তুমি লম্বা বাস, দুর্গন্ধযুক্ত শ্বাস, বলতে গেলে তুমি তো বসই নাও। কি বললে? হ্যাঁ, আরে তুমি ঘাস হলে ঘাস, আর এই চারজন ঘাসকে ভুসি বানিয়ে দিয়েছে। মানে আরে এই চারজন মিলে তোমায় বোকা বানিয়েছে আর তুমি হয়ে গেছো মগজ অনেকটা পেপের মতো, ঠিক সময় ব্যবহার না করলে থকথকে হয়ে যায়। কোনো প্রশ্ন? ওই আমাদের মতো পোশাক খান বদলে জ্ঞান ছাড়ছিস তুই? মারো সব কটারে। আরে কানে ধনে পাতার চাটনি ঢুকিয়েছো নাকি? শুনতে পেলে না? মারো। আরে এভাবে কি করে মারবো? আমরা কি করে বুঝবো যে কে আসল আর কে নকল? হ্যাঁ আচ্ছা বলো, আমাদের পিঠে কি সারে গোতানোর চিহ্ন ছিল? না তো। এই দেখো ছিল চিহ্ন, নেই না? আমরাই আসল। আরে চিহ্ন তো আমাদের পিঠেও নেই, এই দেখো। সময়ের এমনই মার যে চিহ্নই রাখেনি। শুধু শীতের মার সহ্য করা মুশকিল। কোনো প্রশ্ন? দেখো ধরা পড়ে গেছে। ও কোথায় কোথায় কোনো প্রশ্ন বলে, ওটা আমি বলি না। ওই দেখো ওই বেটা মাশরুম খাচ্ছে, আর আমার মাশরুম খেলে চুলকুনি হয়। এরা নকল, বুঝলেন? নকল। হ্যাঁ ও কিন্তু ঠিকই বলছে। মারো। এবার আমি কি করে চিনবো যে কে আসল? মুখ এক হলেও শক্তি এক হয় না। এবার তোকে মেরে কাঁঠাল বানিয়ে দেবো। টাইম প্লিজ। আমার মতো দেখতে কারোর উপরে হাত তুলবো না আমি। আমিও চলো গিয়ে আমরা অন্যদেরকে মারি। আরে কি করছিস কি? লালনকে মার। আরে গাধা, আমি নিজেকে কেন মারতে যাব? তুই হানিনস না। আরে জোরদার কে মারবি তুই? এই নে। আরে ভাই আমি হানি, আমায় কেন মারছিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। লালনের গায়ে হাত তুলবি তোরা? আরে গাধা, নিজেদের লোকেদেরকে তুই কেন মারছিস? আমি কি করে জানবো যে কে আসল আর কে নকল? আমি তো সবাইকেই মারবো। দাঁড়াও। এরা আসল নাকি এরা আসল? এরা নকল, এরা নকল, এরা আসল, এরা নকল, এরা আসল। আসলকে আর নকলকে বুঝতে পারছি না। বাবা দারুণ দিয়েছেন, বেঁধে ফেলো এদের। আরে পাগল হলে নাকি? ইরা নকল, নিজের লোকেদেরকে চিনতে পারছো না বস? আরে ভাই একই রকম দেখতে হওয়ায় কনফিউশন হয়ে গেছে। আমি ওকে বিট্টু শেঠ ভেবেছিলাম। আরে এ তো বিট্টু শেঠ দেখছি। এটা আমাদের বস নাকি? সত্যি? আমরা সবাই জানি। এখন আমরা সবাই জেনে ফেলেছি, তাই না বানি? হ্যাঁ। নাম আমার বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার মস্ত। এরা সবাই নকল, আমায় চিনে ফেলেছে ওরা। যেতে দেবে না কাউকে। এক কদমও নড়বে না, না হলে গুলিতে ঝাঁঝরা করে দেবো। ঘাটতে অনেক সময় লেগে যাবে। এখন গ্রেফতার করে নিন, থানায় নিয়ে গিয়ে ঘাটবেন। নিয়ে চলো এদেরকে। বিট্টু শেঠ, আপনি এখানে কি করছেন? আসলে আমি ব্যাপারটা স্যার, এই হলো গ্যাংয়ের বস। বন্ধু সেজে ধোকা দিয়েছো। এবার আমি তোমায় দিয়ে বাদাম ছোলাবো, বুঝলে? নাম আমার বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার জেলে। ইন্সপেক্টর পান্ডা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ধুতি গ্যাংয়ের ডন শেষমেশ ধরা পড়লো, আর সাথে এতগুলো ইন্টারন্যাশনাল স্মাগলার। স্যার সব কটাকে ধরেছি, এবার প্রমোশন হবে তো? হবে, আলবাত হবে। এবার আমি কমিশনার থেকে ডিআইজি হব। আর আমি কি পাবো?
আশীর্বাদ। ইন্সপেক্টর থাকো আর মন দিয়ে কাজ করে চলো।